হাই গাইস, আমি রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। আমি আজ বলবো যে আমি কেন চাকরিটা ছেড়ে দিয়েছি, আপনাদেরকে বলবো। আমি চাকরিটা ছেড়েছি মূলত আপনার, আমি যে দোকানে কাজ করতাম, চাকরি করতাম, ওইটা অনেক বড় দোকান ছিল আর কি। তো আমি যখন চাকরিতে জয়েন করছিলাম তখন সাধারণত 2জন লোকই কাজ করতো ওই দোকানে। তো 2জন লোককে এই বিশাল দোকান পরিচালনা করতো। তো যখন আমি গেলাম, জয়েন করলাম, তখন ও কি করে আস্তে একজন লোককে মাইনাস করে দেয় আর কি, বাদ করে দেয়। তো যাকে বাদ করছে তার একটা প্রবলেমের কারণেই তাকে বাদ করে। তো আমি মনে করছি হয়তো বা পরে আরেকজনকে নেবে আর কি। তো এইভাবে আমি 2 মাস চাকরি করছিলাম। তো ওকে আমি বলছিলাম, দেখেন আপনার দোকানে, যে বড় দোকান, এটা আমার পক্ষে তো একা সম্ভব নয় পরিচালনা করা। এখানে 2জন লোক তো মাস্ট লাগবেই। এখনো আসলে নিচ্ছে না আর কি, আমাকে পেয়ে সে লোক নেবে না। সে হয়তো কি ভাবছে আমি জানি না। তো এদিকে দোকানের বিক্রিও বাড়তেছে, আর আমিও 2 মাস করলাম। পরে ভাবলাম যে না, আমি এত লোক নেবে না, আমার মনে হয় চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। পরে আমি ওনাকে বললাম যে আপনি যদি লোক না নেন, আমি আপনার এখানে আর কাজ করছি না, চাকরি ছেড়ে দেব। তো সে তো সে বলছে যে আমি লোক লওয়ার আগ পর্যন্ত তুমি থাকো, আমি লোক নিতেছি আরো একজন। তো এইভাবে দেখলাম আমার 2 দিন 3 দিন, এরপরও কোনো লোক নেওয়ার কোনো কথাই নেই তার। পরে আমি আমি কি না, আমি আপনার কাছে, তাছাড়া এই বেতন যেটা, এটাও লেট করে দিত, অনেক লেট করে। সাধারণ আমি 1 মাসের বেতন পেয়েছি, সাধারণত 1 মাস 20 দিন পর আমি 1 মাসের বেতন পেয়েছি, প্রায় 2 মাসের কাছাকাছি। তো সাউথ আফ্রিকাতে এরকম হলে সাধারণত থাকে না কেউ এত লেট করে, হয়তো 1 থেকে 10 তারিখের ভিতরে হয়ে যায় সবাই। তো আমি আর ওর সাথে থাকবো না বা চাকরি করবো না, আমি ওকে মানা করে দিয়েছি। এখন সে, যেহেতু এখন বাংতি মাস, এই মাসে তো লোক পাওয়া যাচ্ছে না, আর সেও লোক নিবে না, হয়তো এখন নিজে নিজে চাকরিটা করতেছে, নিজের দোকানে নিজে করতেছে আর কি। এখন সে আমাকে বলে, আমি এই প্রথম 10 বছর পর আমি এখন চাকরি, এত লং টাইম আমি দোকানে সময় দিচ্ছি, তো আমার এই বেতন যেটা, এটা আমাকে সে আটকে রেখেছে আর কি। সে বেতন দিতে চায় না, আমাকে ফালে তুই চলে গেছ, সময় বুঝে চলে গেছো, আমিও সময় বুঝে তোমাকে বেতন দেব। তো সে আমার বেতনটা আটকে রেখেছে আর কি। তো দক্ষিণ আফ্রিকাতে এটা একটা কমন, তাই চাকরিতে জয়েন করার আগে দেখে শুনে মালিক কিরকম, তার প্রিভিয়াস যে ওয়ার্কার ছিল তাদের বেতন পে করে কিনা বা কি আসে বিষয়, সবগুলো জানা খুব জরুরি। নইলে আপনার অসংখ্য কিছু লোক আছে, অসংখ্য লোক আছে, মানে আপনার মালিক, এরা আসলে যারা 10 বছর 15 বছর সাউথ আফ্রিকা আছে, তারা একসময় দোকানপাট খুলে বসে। তো এরা তো মালিক হিসেবে এরা যথেষ্ট খারাপ আর কি, এদেরও কর্মী লাগে। তো পরিশেষে যারা এদের কাছে যায় ফেসে যায় আর কি, তাই দেখে শুনে যাওয়াটাই উত্তম আর কি। আমি যার মারফতে এই চাকরিটা করছিলাম, সে আমাকে বলেছে, তার অতীত ব্যাকগ্রাউন্ডটা আমি জানি খারাপ, কিন্তু
আমি তো মনে করছিলাম এখন সে ভালো হয়ে গেছে, 10 বছর পর খারাপ মানুষ ভালো হয়ে গেছে, আমি এটা মনে করছি। আর তাছাড়া তুমি ভদ্র মানুষ, তোমার সাথে এগুলা সে করবে না, এটা আমাকে বলছিল। আর আমি তো জানতাম না। এখন আমার সাথেও এরকম করতেছে। শুধু আমার সাথে নয়, এর আগে যারা কাজ করছিল তাদের সবার বেতন সে আটকে রেখেছিল এবং মানে দেয়নি আর কি। এরকম কিছু কুলাঙ্গের মানুষ সাথে আছে। তাই আপনারা যারা জব জব করবেন বা যোগদান করবেন চাকরিতে, নতুন যারা আছেন, খুব বুঝে শুনে যোগদান করবেন, দেখে শুনে করবেন, নইলে বেতন আটকে রাখবে বা বেতন দিবে না। আপনি এত কষ্ট করে চাকরি করেন, আপনি বেতন পাবেন না, আটকে রাখবে, এটা খুব কষ্টের। তো এই আর কি। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।